আমিও কিন্তু কিছু বলিনি বাহার। তা হইলে কি এই ঘরটার ভিতরে ভূত প্রেত গুলো কোথাটা বলতে লিখেছে? না বলেছি একটু। হ্যাঁ বলেছি। কি বলেছি বলতো? বলেছি বাহা কি সুন্দর রান্না করেছে, তাই না দাদা? বাচ্চা পথেই স্বভাব। হ্যাঁ লালা কিছু লয়, আসলে মো ভাবছিলাম মোর দুই ছেলে কেমন সুন্দর করে খেতে লেগেছে দেখা। শুধু বাড়ির বউগুলান থাকলেই বায়নাটা করি, কিন্তু মোর কাজটাতে কোনো বায়নাটা করছে লাই। একেবারে লক্ষ্মী ছেলের মতো খাবারটা খেয়ে তুলিছে। তুমি এক জিনিস। কিছু বললি? না বলছিলাম যে বাহা দারুণ রান্না শিখেছে না বলো। দাদা সত্যি বলছো, মানে একবারে বাহ চমৎকার রান্না শিখেছে। বাহ খিচুড়িটা বেড়ে বানিয়েছিস, আর একটু নেয় না। মই এখানে যাচ্ছি। আচ্ছা সত্যি খিচুড়িটা ভালো হয়েছে তো? লাগে তোরা মোর ভয়টা বলতে লিখেছিস। মানে বাহা তুই দারুণ রান্না শিখে গেছিস, আমার তো মনে হচ্ছে বাড়ির বউদের তুই এবার টেক্কা দিবি। আজকের বিশেষ খবর হলো আবার কি রান্নাটা ভালো হয়েছে বলো বলো। বায়ুসেনা কর্মী গতকাল উত্তর কলকাতার একটি গুদামে আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। সারাদিন এক খবর বলে যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো পাকিস্তান থেকে দিল্লিগামী একটি বিমান দুর্ঘটনার কবলে, পাইলট সহ 37 জনের মৃত্যু। বাহা এই টিভি সাউন্ডটা বাড়িয়ে দে তো। উফ সাউন্ডটা বাড়া একটু। ঠিক রানওয়েতে নামার আগে পাকিস্তান থেকে দিল্লি উড়ে আসা একটি বিমানে আগুন ধরে যায়। পাইলট সহ 37 জনের মৃত্যু হয়, বাকিদের উদ্ধারের কাজ চলছে। জানা যাচ্ছে কলকাতার সাংবাদিকদের একটি দলও রয়েছে সেই বিমানে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ঠিক রানওয়েতে নামার আগে পাকিস্তান থেকে দিল্লি উড়ে আসা একটি বিমানে আচমকায় আগুন ধরে যায়। পাইলট সহ 37 জনের মৃত্যু হয়, বাকিদের উদ্ধারের কাজ চলছে। জানা যাচ্ছে কলকাতার সাংবাদিকদের একটি দলও রয়েছে সেই বিমানে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ঠিক রানওয়েতে নামার আগে পাকিস্তান থেকে দিল্লি উড়ে আসা একটি বিমানে আচমকায় আগুন ধরে যায়। পাইলট সহ 37 জনের মৃত্যু হয়, বাকিদের উদ্ধারের কাজ চলছে। জানা যাচ্ছে কলকাতার সাংবাদিকদের একটি দলও রয়েছে সেই বিমানে। দাদা বলু উঠছি। কটার ফ্লাইটে আসার কথা ছিল যেন? 12:35 পাকিস্তান থেকে। তাহলে বলু বলু খবরটা কি করে পাওয়া যাবে? দাদা দাদা শোনো শোনো শোনো, তুমি একটু এখানে বসবে, চলো একটু একটু। লা বড় বাবু এমনটা হতে পারে নাই রে, এমনটা হতে পারে নাই, এমনটা কিছুতে হতে পারে নাই। লালা এমনটা হতে পারবে না। পল্লবদা কিছু জানা গেল? ওদের অফিসে ফোন করলাম, ওরা বলছে এয়ারলাইন্সের অফিসে ফোন করে নামের লিস্টটা জানার চেষ্টা করছে।
আমাদের সংসারে এমন অশান্তি এলো না ঈশ্বর, এমন বিপর্যয় আমাদের সংসারে ডেকে এলো না। 1 ঘন্টার জন্য গানের স্কুলে গেছিলাম, এর মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। তোমার মা তো নেই, কাকিমারা কোথায় সব? বড়দা ভাই কাকিমাদের নিয়ে বিয়ে বাড়িতে গেছে। লারে রূপ দিদি, এমনটা হতে পারে ক্লাই রে, কোনোদিনের লিখে এমনটা হতে পারে ক্লাই। চন্দ্র সূর্যটা যেমন উঠে, এটা যেমন সত্যটা আনছে। চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন তো একটা ন্যায় বিচারটাও থাকবে ক্লাই। একটা সত্যিটাও থাকবে। আর মোর কাছকে এটাই সত্যটা আনছে যে যে বাবু মুখে ছেড়ে কোনোদিন কোথাকে যাবে ক্লাই, যাবে ক্লাই। বলো দাদা, অর্চি নিশ্চয়ই ফ্লাইটে ছিল না বলো? বাবুটা থাকলে এতক্ষণে কম্পিউটার ঘেঁটে সব বার করে ফেলতে পারতো। বাবুটা এখন আসছে না কেন বলো তো? আমি তো আর পারছি না। দাদা, এত দিনের মধ্যে অর্চি আজই প্রথম ফোন করে জানিয়েছে যে ওর কাজ হয়ে গেছে, ও 12:35 ফ্লাইট পিচ্ছে। মেচকামণি, দাদা ভাই তো ওই ফ্লাইট ছাড়া অন্য ফ্লাইটেও ফিরতে পারে গো। অর্চি তো আমাকে ওই ফ্লাইটটার কথাই বলেছে রূপমা। অর্চি বাবু তো কোথাটা ভুল কিনে অর্চি বাবু, মো বা বলছি রে, কোথাটা ভুল অর্চি বাবু। অর্চি বাবু, মোর ফোনটা ধর কিনে অর্চি বাবু। অর্চি বাবু, বাহা বারবার ফোন করে লাভ নেই বাহা, আমি তো বাড়ি ফেরা থেকে বারবার ফোন করছি, ফোন তো সুইচ অফ বলছে। কি রে, অর্চির বউ কি বাড়িতে নেই? সে কোথায়, বাপের বাড়ি? আচ্ছা, সে কি জানে? তাকে খবর দেওয়া হয়েছে? দাদা, কমলিকাকে একটা খবর দেব? আমি কিছু জানি না, বলবো আমার মাথার কাজ করছে না। তোমরা যেমন করে পারো আগে আমাকে অর্চির খবরটা এনে দাও, আমি তো আর অপেক্ষা করতে পারছি। অর্চি বাবু, অর্চি বাবু, তুই যদি ফোনটা না ধরিস তাহলে মুখে করতে পারি। তুই কিন্তু জানিস লাই, তুই কিসে লিখে মুখে বলেছিলি যে মু যাতে ভালোটা হইন থাকি, তো ফিরে এসে মুখে লিখতে তো ভাবি। কিসে লিখে বলেছিলিস অর্চি বাবু? অর্চি বাবু, বলো দাদা, আচ্ছা, যারা বেঁচে আছে তাদের মধ্যে অর্চি থাকতে পারে তো? বলো, ও নিশ্চয়ই তাদের মধ্যে আছে। মানে দারুণ খবর পেয়েছি তো, ওই জন্যে মানে সোজা বাড়িতে না এসে হয়তো ওই খবরটা হয়তো কভার করছে। শোনো, আমি ওদের অফিসে ফোন করেছিলাম, ওরা বলছে ওরা 5-10 মিনিটের মধ্যে ডিটেলসে সব জানাচ্ছে। এই 10টা মিনিট সময় ওদের দিতে হবে দাদা। হ্যালো, কমলিকা? হ্যাঁ বাবা বলো, তোমরা সবাই কেমন আছো? তুমি কোথায় মা? আমি তো এই সবে কলেজ থেকে বেরোলাম। কেন বলো, কোনো দরকার আছে? তুমি
খবরটা পেয়েছো কমলিকা? খবর? কিসের খবর বাবা? এইসব তুমি কি বলছো বাবা? আমি এখন কিছু বলার অবস্থায় নেই মা, বেশি কথা বলার অবস্থায় নেই। আমি প্রতি মুহূর্তে অ্যাংশাসলি ওয়েট করছি যে ওরচির কোনো খবর কখন পাবো, ওরচি কখন চলে আসবে। আমি এখন রাখছি মা। হ্যাঁ আমি রাখছি এখন রাখছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।